কেজরিওয়ালের জামিন নিয়ে তীব্র বিতর্ক। কেজরিওয়ালের জামিনের নির্দেশে স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের। গতকালই তাকে জামিন দেওয়া হয়েছিল। রাত 8টা নাগাদ রাউজ অ্যাভিনিউ কোর্টে জামিন মঞ্জুর হয়। তবে জামিনের আবেদনের বিরুদ্ধে পর্যাপ্ত সুযোগ মেলেনি, ওয়েবসাইটে সেই রায় নেই। আজ সকালে দিল্লি হাইকোর্টে সওয়াল ইডির আইনজীবীর। আজই ইডির আবেদন শুনবে দিল্লি হাইকোর্ট। সব মিলিয়ে কেজরিওয়ালের জামিনের জট দেখা দিয়েছে। ঠিক কি অবস্থায় রয়েছে গোটা বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেব। পল্লব চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। পল্লবদা, ঠিক কি অবস্থায় রয়েছে কেজরিওয়াল? তিনি কি আদৌ জামিন পাবেন নাকি পাচ্ছেন না? দেখো, গতকাল রাতে রাউস অ্যাভিনিউ আদালত কেজরিওয়ালকে জামিন দেয়। সেখানে মূলত সেখানকার বিচারক যেটা সিদ্ধান্ত নেন যে মূল যে দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারির যে সেই কেলেঙ্কারির সঙ্গে কেজরিওয়ালের সরাসরি কোনো সম্পর্ক নেই, এই সিদ্ধান্তে আসেন তিনি, এবং সেই কারণেই বেল দেন। কিন্তু আজকে ইডির তরফে এসভি রাজু অতিরিক্ত সলিসিটর জেনারেল দিল্লি হাইকোর্টকে জানান যে আমরা ওই বেল মঞ্জুরির নির্দেশের ওপর স্থগিতাদেশটাই, কিন্তু আদালত সেটা বিবেচনাটা করেনি। দ্বিতীয় যে বিষয়টা, যে উনি রায় দিলেও সেই রায় এখন অব্দি ওই আদালতের সাইটে নেই। এই অবস্থায় আমরা কেজরিওয়ালের জামিনের তীব্র বিরোধিতা করছি এবং এটা হাইকোর্ট পুরো বিষয়টা শুনে সিদ্ধান্তটা নিক। তো হাইকোর্টে ডিভিশন বেঞ্চ ইডির আবেদনে সাড়া দিয়েছে। আজকেই মামলাটি বা আবেদনটি শোনা হবে বলে জানিয়েছে। আপাতত এই অবস্থায় আছে। মানে এখনো পর্যন্ত তার জামিন হয়নি? না, জামিনটা স্থগিত রয়েছে। অনেক ধন্যবাদ পল্লবদা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে। কেজরিওয়ালের জামিন নিয়ে একটা জটিলতা দেখা দিয়েছে, যদিও আপাতত তার জামিন স্থগিত রয়েছে। আজকে হাইকোর্টে ইডির করা মামলা সেই শুনানি হবে ডিভিশন বেঞ্চে, তারপরে গোটা বিষয়টি ঠিক পরিষ্কার হবে।